And recording is on. Share screen, entire screen. I hope you are watching my screen, right? আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি Okay. স্যার। তারপরে আমার এক্সপ্রেশনটা বলতে সুবিধা হবে এনিওয়ে। সো আমরা আজকে আপনি কি লাস্ট ক্লাসে যেগুলো আমি করিয়েছিলাম এগুলো দেখছেন? জি স্যার। লাস্ট ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এগুলো কি আপনার দেখা হয়েছিল? না স্যার, আমি অফিসে ছিলাম আর এখন উঠছি। কালকে অফিসে ছিলাম। ওকে, বাট এগুলা এই উইকে দেখতে হবে, কেমন? এগুলা এই জি উইকে স্যার, দেখতে, কালকে দেখে নিব। হ্যাঁ এগুলো দেখতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে কোনো কিছু বুঝবেন না। সো আমরা জি একটা কোড লিখি প্রথমে। ক্লাস ক্লাস ডিফাইন করি অ্যাজ স্যাম্পল। ওকে, স্যাম্পল ক্লাস এর ভিতরে আমরা কিছু প্রাইভেট প্রপার্টি রাখবো, লাইক নেম অ্যান্ড প্রাইভেট রোল। ওকে, ফাইন। সো বেসিকলি হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা কোন একটা ক্লাসের পাবলিক যে প্রপার্টি গুলো থাকে সেই প্রপার্টি এবং পাবলিক যে মেথড গুলো থাকে সেই মেথড গুলোকে আমরা বাইরে থেকে, অর্থাৎ ক্লাসের বাইরে থেকে বাই ক্রিয়েটিং অ্যান অবজেক্ট ইজিলি আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট প্রাইভেট গুলোকে আমরা অবজেক্ট ক্রিয়েট করেও বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এবং পাশাপাশি প্রোটেক্টেড আমাদের একটা অ্যাক্সেস মডিফায়ার আছে। প্রোটেক্টেড ইউজ করে হচ্ছে আমরা প্রোটেক্টেড গুলো চাইল্ড ক্লাস গুলোতে প্রোটেক্টেড প্রপার্টি গুলো অ্যাভেলেবেল থাকে। সো এখন প্রশ্ন হলো, আমরা যদি নেম এবং রোল যে দুটো ভ্যালু প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, এই দুটো প্রপার্টির ভ্যালু যদি আমরা সেট করতে চাই, আবারও বলতেছি সেট করতে চাই, তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, রাইট? জি কনস্ট্রাক্টর ইউজ যদি করি লাইক এরকম পাবলিক ফাংশন, কনস্ট্রাক্টর বানায় কি দিয়ে? কনস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে। সেখানে আমাদের কি করতে হবে? একটা ভেরিয়েবলের দুটো আর্গুমেন্ট নিলাম, নেম এন্ড রোল, এন্ড সেগুলো কি করলাম, এখন এই ক্লাসের প্রপার্টি গুলোকে যদি ক্লাসের মধ্য থেকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা জানি যে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে দিস। দিস নেম ইকুয়াল টু এই আর্গুমেন্ট থেকে যে নেমটা আসছে সেটা দিস। রোল ইকুয়ালস টু আর্গুমেন্ট থেকে যে রোলটা আসতেছে সেইটা। দ্যাট মিনস কি দাঁড়ালো, যে এই ক্লাসের মধ্যে এই যে নেম প্রপার্টি আছে ওর মধ্যে তুমি এখান থেকে প্যারামিটার থেকে আসা ভ্যালুটা অ্যাসাইন করে ফেলো। ফাইন। জি। সো উই ক্যান ক্রিয়েট আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। লেটস সি, obj ইকুয়ালস টু, কিভাবে ক্রিয়েট করে, নিউ স্যাম্পল। নিউ স্যাম্পল। ওকে, এবং যেহেতু এটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর মেথডটাকে কল করবে, সো কনস্ট্রাক্টর মেথডের মধ্যে উই আর ডিফাইন টু প্যারামিটার। So when we creating an object for the class, we have to pass the value for those type of argument, right? So আমরা জি যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করব আমাদের কি করতে হবে? অবশ্যই ওটার প্যারামিটারে যে কয়টা ভ্যালু আছে সেগুলো আমাদেরকে পাস করতে হবে। দুটো প্যারামিটার, একটা নেম একটা রোল, যেহেতু সিকোয়েন্সিয়ালি কাজ করে। আমরা প্রথমে নেমটার ভ্যালুটা পাস করি মেহেদি, এন্ড আমরা একটা রোল দেই সিনিয়র ম্যানেজার, রাইট? জি ফাইন। সো এখন এটা কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই। সো এতটুকু আমরা বুঝলাম। প্রশ্ন হলো, এখানে যদি আমরা দুটো প্যারামিটারের জায়গায় 10টা প্যারামিটার হয় বা এর বাইরে, এটা আমরা কেন করলাম? 10টা প্যারামিটার বাদ দিই, এটা করলাম প্রাইভেট প্রপার্টি গুলোকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছিলাম না, পারবো না, রাইট? সেজন্য জি। তো এই প্রাইভেট প্রপার্টি গুলোকে এখন কনস্ট্রাক্টর ছাড়া আমরা কনস্ট্রাক্টরে ডিফাইন করব না, কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করব না। তাহলে কি, তাহলে কিভাবে করব? বিষয়টা এরকম। ফাংশন সেট করতে। এক্স্যাক্টলি, ফাংশন। এখন প্রশ্ন হলো, কনস্ট্রাক্ট যে ফাংশনটা আমি এখানে বানাবো হুইচ ইজ কল্ড অ্যাজ মেথড, এটাকে মেথড হিসেবে আমরা বলছি।
বলতেছি কেন, ক্লাসের ভিতরের ফাংশন গুলোকে বলে মেথড। এখন এই হুম, মেথড যেটা বানাবো সেটার অ্যাক্সেস মডিফায়ার কি হবে, সেটার অ্যাক্সেস মডিফায়ার কি হওয়া উচিত? অবশ্যই সেটা অ্যাক্সেস মডিফায়ারটা পাবলিক হতে হবে। কারণ জি, পাবলিক না হলে তো আমি বাইরে থেকে কল করতে পারবো না। লাভ নেই। আমার সমস্যাটা হচ্ছে বাইরে থেকে কল করা নিয়ে। সো এখন অন্য একটা প্রপার্টি আমি বানাবো, সেই প্রপার্টি দিয়ে তো করা যাবে না, করতে হবে মেথড দিয়ে। কারণ প্রপার্টির ভ্যালুয়েশন, যেমন এখানে যদি আমি আরেকটা ভ্যালু অ্যাসাইন করি, একটা পাবলিক ভ্যালু নিই, সাপোজ পাবলিক কি বলা যায়, একটা নিলাম হচ্ছে ডেটা। এখন আমি যদি এখানে অবজেক্ট থেকে ডেটা ইকুয়ালস টু যদি সামথিং লিখি, এটা তো ডেটার মধ্যে স্টোর হবে, এটা তো রোল আর নেমের মধ্যে স্টোর হবে না। তাহলে এবং জি, এইটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে তো আমরা, ভ্যারিয়েবলে কিন্তু কোনো বডি নাই। তো যেহেতু ভ্যারিয়েবলে বডি নাই, সেহেতু আমরা কিন্তু এর উপর কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো না, রাইট? তাহলে আরেকটা অপশন কি, আরেকটা অপশন হচ্ছে মেথড। মেথড মানে কি, ফাংশন। ফাংশনের একটা কি থাকে, বডি থাকে। তো একটা ফাংশনের জি, মধ্যে আমরা ফুল ফেজ যে কোনো ধরনের কোড করতে পারি। তো তাহলে আমরা আমাদের লজিকটাও সেখানে ইমপ্লিমেন্ট করতে পারবো ইজিলি। তো যদি সেই ফাংশনটা, এখন প্রশ্ন হচ্ছে ফাংশনটার অ্যাক্সেস মডিফায়ার কি হবে। এখন ফাংশনটার অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, প্রাইভেট হতে পারবে না, প্রোটেক্টেড জি, হইতে পারবে না, অবশ্যই পাবলিক হইতে হবে। কেন? তো এটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করব, রাইট? তো এই যে প্রসেসটা, তো প্রাইভেট প্রপার্টি গুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য অথবা বাহির সেগুলোর ভ্যালু সেট করার জন্য যে মেকানিজম উইদাউট কনস্ট্রাক্টর, সেটাকে বলা হচ্ছে গেটার এবং সেটার। যেমন জাভাতে যদি কাজ করে থাকো, জাভাতে কাজ করার সময় এরকম ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড দেখবা, ইক্লিপস নামে একটা এডিটর আছে, ওটার উপরে অটোমেটিক্যালি থাকে যে গেটার এবং অ্যাড গেটার সেটার ফর দিস ক্লাস। তখন কি করে, ওই ক্লাসের প্রাইভেট প্রপার্টি গুলোর জন্য অটোমেটিক্যালি গেটার সেটার মেথড অ্যাড করে ফেলে। গেটার সেটার মেথডের জিনিসটা কি রকম, জিনিসটা হচ্ছে যে এরকম একটা মেথড থাকবে পাবলিক ফাংশন, এর নাম দিব হচ্ছে গেট নেম। ও তুমি অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। এর ভিতরে এর কাজ কি থাকবে, গেট মেথডে এর কাজ হচ্ছে রিটার্ন দিস থেকে নেম। তাহলে কি জি, হলো, তাহলে এখন এখানে যে গেট নেম দিতে হবে, ম্যান্ডেটরি না। জি, কিন্তু নেম, আমরা গেট নেম কেন দিলাম, প্রপার্টির সাথে মিল রেখে দিলাম, যাতে করে এটা দেখলে আমি বুঝতে পারি। এটা দেখলে এখন যে কেউ বুঝতে পারবে গেট নেম, ইট মিনস আমার এখানে নেম নামে একটা প্রপার্টি আছে বা থাকা উচিত, যেটার ভ্যালু আমি গেট করব। তার মানে এই ফাংশনের কাজটা হচ্ছে নেমের ভ্যালুটা গেট করা, রাইট? ওকে। সো আমরা একটু একটা কাজ করি, একো অবজেক্ট থেকে গেট নেম, এটা যদি আমরা দেই সিডি লেকচার 13 পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি, আসছে না মেহেদি? জি, ঠিক তেমনি আমাদের একটা কি লাগবে, সেট নেম নামে একটা ফাংশন লাগবে, সরি মেথড লাগবে। তাহলে সেট নেমের কাজ কি হবে বলো তো? সেট নেমের কাজ হবে আমি সেট নেমের এটা নাম সেট করো। নাম সেট তো করতে হবে। দিস নেম ইজ ইকুয়াল টু যেটার নাম ইনপুট দিতেছে প্যারামিটারে। অবশ্যই, তাহলে আমাকে কি করতে হবে, নামটা সেট করতে হবে। দ্যাট মিনস আমাকে ভ্যালুটা পাঠাতে হবে নামটা। আমি এই ফাংশনের ভিতরে ভ্যালুটা যদি পাঠাতে চাই, একমাত্র মাধ্যম হচ্ছে কি, প্যারামিটার, ওই ফাংশনের প্যারামিটার। সো আই হ্যাভ টু অ্যাড অ্যান প্যারামিটার লাইক ভ্যালু, এবং আমরা কি করব, কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট দিস নেম ইকুয়ালস টু ভ্যালিউ, ডান। তাহলে কি হলো, আমার এখান থেকে আর নেমটা সরাই নিলাম আমি। জি, তাহলে এখন কি আর আমার এখানে নেম পাস করতে হবে, অবজেক্ট সেট নেম, এর ভিতরে পাঠালাম হাসান, ইট ইজ ওয়ার্কিং ম্যান। ঠিক তেমনি জি, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যে আমরা রোলের জন্য সেম আমরা কি করব, দুটো মেথড বানায় নিব।
এখন আমরা গেট নেম দিলাম। এখন যদি আমরা এরকম প্রথমে ভ্যালুগুলো সেট করে ফেলি, সেট সেট রোল সিনিয়র ম্যানেজার, রাইট? সুন্দর। এখন বিষয়টা হচ্ছে যে আমার যদি এরকম প্রত্যেকটা প্রপার্টি গেট করা প্রয়োজন না পড়ে, তাহলে আমি গেট মেথড লিখবো না, আমি শুধুমাত্র সেটার মেথড লিখবো, রাইট? এখন আমরা যদি এরকম একটা, এটা কি আরেকটু সুন্দর, এখন যদি আমার 10টা বা 20টা যদি কি হয়, ফর এক্সাম্পল যদি প্রপার্টি থাকে প্রাইভেট, তাহলে আমাকে 10টা প্রপার্টি হয়তো আমার ডাটা গেট করার প্রয়োজন নাও হতে পারে। তো শুধু শুধু তো আমি 10টা গেটার মেথড লিখে লাভ নাই, বা লিখার প্রয়োজন নেই। তো সেই জায়গাগুলোতে আমাদের লাগবে না। যেমন ফর আমাদের এই এক্সাম্পলে আমরা যদি চাই গেট ইনফো, যে আমরা একটা ইনফরমেশন নামে একটা মেথড বানাবো, যার কাজ হবে কি ওই লোকের বা ওই স্যাম্পল ক্লাসের ইনফরমেশন গুলো আমাদেরকে দিবে। তাহলে কি আমাদের আলাদা আলাদা করে দরকার নেই, আমরা একটাতেই চাই, হোল ইনফরমেশন চাই। আমরা আলাদা আলাদা করে ইনপুট দিব, আমাদেরকে একসাথে দিয়ে দিবে। যেমন একটা এরকম একটা বিষয় আছে না, যে আমরা বিভিন্ন জায়গায় যদি এরকম বলি যে ফর এক্সাম্পল কি বলা যায়, আমরা কিছু ইনফরমেশন ইনপুট দিলাম, সে ওটাকে প্রসেস করে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিল। ফর এক্সাম্পল একটা ক্যালকুলেটর, আমরা কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেটরের প্রত্যেকটা অ্যামাউন্ট আলাদা আলাদা করে ইনপুট দিতে হয়, কিন্তু দিন শেষে সে আমাদেরকে রেজাল্টটা দেখায়, রাইট? ঠিক এরকম ভাবে যদি আমরা রেজাল্টটা দেখতে চাই বা টোটাল ডিটেলটা দেখতে চাই, আমরা এটা দরকার নেই, আমরা এরকম একটা ফাংশন বানাবো গেট ডিটেল, গেট ডিটেলস। তখন কি হবে? তখন যেটা হবে, আমরা একটা কি বলে এটাকে, একটা একটা ইয়ে বানাই, ডেটা নামে একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা এরকম করতে পারি, printf দিয়ে করলে সুবিধা। প্রথমে নেম, তারপর হচ্ছে যে এখানে এস দিয়ে দিলাম, এন, তারপর হচ্ছে রোল, এরপর হচ্ছে আবার এস দিলাম। দুটো প্যারামিটার স্ট্রিং ভ্যালু পাস করতে হবে, দিস থেকে নেম এবং দিস থেকে রোল। ডান, অ্যান্ড রিটার্ন ডেটা। দেন আমরা জাস্ট অবজেক্ট থেকে গেট ডেটা ও গেট ডিটেলস, রাইট? লেটস সি। ও, প্রিন্ট করতে হবে, আমি তো প্রিন্ট করে নিই। ওকে, জি স্যার। এতটুকু বুঝে গেছে? জি স্যার। তাহলে এই যে একটা কি বলে ওয়ে, এটাকে আমরা বলতেছি কি গেটার এবং সেটার। ফাইন। দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে ম্যাজিক মেথড। কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পিএইচপি কিছু ম্যাজিক মেথড আছে। এই ম্যাজিক মেথড গুলো খুবই মজার। আহ, যেমন কি বলা যায়, আমরা যদি একটা ফাংশন বানাচ্ছি, আমি কেন বানাচ্ছি, কারণ হচ্ছে যে ওইটার ভিতরে ম্যাজিক মেথড গুলো একটু দেখবো। পাবলিক ফাংশন গেট ম্যাজিক মেথড। আচ্ছা, একটা ম্যাজিক মেথড হচ্ছে কি, একটা ম্যাজিক মেথডের নাম হচ্ছে, সরি, ম্যাজিক মেথড, রাইট? এটা এরকম না, আমি দেখি পিএইচপি কিছু ম্যাজিক মেথড, যেমন হচ্ছে কল। আমি একটু এখানে লিখি কেমন, কোথায় লেখা যায় বলো তো, এখানেই তোমাকে দেখাই। ম্যাজিক মেথডস, ওকে, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। নাম্বার এখন তো ওয়ান, আপনি, জি। হ্যাঁ বলো কি আমার। না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, নাম্বার ওয়ান কল, নাম্বার টু কল স্ট্যাটিক। ম্যাজিক মেথড যেহেতু, তার মানে এগুলো কি এক একটা ক্লাস মেথড। আর মেথড মানে কি, জি। ক্লাসের ভিতরে যে ফাংশন গুলো ডিফাইন করা হয় সেগুলোকে কি বলে, ম্যাজিক, সরি, মেথড বলে, ক্লাস মেথড। অর্থাৎ জি। জেনারেল ফাংশনের মতোই,
শুধুমাত্র ক্লাসের ভিতরে আমি ইউজ করতেছি উইথ অ্যাক্সেস মডিফায়ার, এটার টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেথড। তো আরেকটা হইতে পারে সেট, তারপর গেট, আর কি কি আছে একটু দেখি, দাঁড়াও। কনস্ট্রাক্ট যে আমরা ইউজ করতেছি, কনস্ট্রাক্ট এটাও কিন্তু একটা কি ম্যাজিক মেথড, বুঝা গেছে? জি আচ্ছা, টু স্ট্রিং এটা আছে, আমরা টু স্ট্রিং নিয়ে কাজ করব, ইনভোক নিয়ে কাজ করব, ক্লোন, ইসেট, এই কয়েকটা নিয়ে কাজ করব। তো আমি একটু এখানে লিখি আজকে। নাস্তা করছেন আপনি? জি স্যার। গুড। খাওয়া দাওয়া করে নেবেন, খাওয়া দাওয়ার পরে পড়াশোনা। ওকে। স্যার, এটা শুধু পিএইচপি স্পেসিফিক না? ইয়েস, পিএইচপি স্পেসিফিক। টু স্ট্রিং তো দিলাম, আরটা কি জানি মনে পড়ছিল, ইনভোক, ক্লোন। আচ্ছা, আমরা ইনভোক বলি তো থাকি। স্যার একটা ইনভোক, কোশ্চেন আছে, সিরিয়ালাইজেশন কি আছে? এটা অনেকবার দেখছি। সিরিয়ালাইজ এবং ডিসিরিয়ালাইজ, এটা হচ্ছে যে ডেটা নিয়ে যখন ডেটা নিয়ে কাজ করে মূলত। ঠিক আছে, আমরা একটু যদি ইনডেপথ জানতে চাই, যেমন কোথায় গেল, এটা কি সিরিয়ালাইজ? এই তো, এটা চেক করে যে এরকম যে উম, তোমার ইফ এর লেখা আছে, অর্থাৎ একটা ফাংশন যদি থাকে এরকম সিরিয়ালাইজেশন নামে তোমার ক্লাসের মধ্যে, so that function is execute prior to any serialization, it must construct and return an associative array of key value pair that represent the say from the object। অর্থাৎ এখানে একটা অবজেক্টের ডেটা ইনফরমেশন পাঠায়, যেমন এই যে দেখো, তুমি সিরিয়ালাইজ যদি থাকে, তাহলে এটা কখন কাজ করবে সেটা আমরা দেখবো একটু পরে, কেমন? ঠিক আছে স্যার। বাট এরা প্রপার কাজটা দিল না কেন? Just 1 second for me, please. আমরা আসবো, এটার মূলত যে কাজটা সেইটা হলো, ধরো যতটুকু বুঝলাম, ধরো তোমার অবজেক্টটাকে, তুমি যে ক্লাসের যে অবজেক্টটা ক্লাস নিচ্ছি, তুমি ক্লাসের যে অবজেক্টটা ডিফাইন করতেছো, সেই জি অবজেক্টটাকে তুমি যদি ডিরেক্টলি প্রিন্ট করতে চাও, অ্যারে আকারে অ্যাক্সেস করতে চাও, তখন বাই ডিফল্ট অটোমেটিক্যালি সিরিয়ালাইজ ক্লাস যে মেথডটা, যদি সেটা ডিফাইন থাকে, সিরিয়ালাইজ ম্যাজিক মেথড, সেটা কল হবে। আমি সেটা একটু পরে তোমাকে যখন বাকি ম্যাজিক মেথড গুলো দেখাবো, তখন তুমি বুঝতে পারবা এটার অ্যাকচুয়ালি কাজটা কি। কারণ ম্যাজিক মেথডের কাজটা তো আমরা এখনো জানি না, তাই না? সেটা আমরা দেখবো। সো লুক, জি প্রথমে যেটা আসতেছি কল। একটা কথা বলে রাখি, পিএইচপির এই ম্যাজিক মেথড গুলো অটো কিছু কিছু কেসে, কিছু কিছু ইউজ কেস ভিত্তিক, অর্থাৎ স্পেসিফিক রিজনে, স্পেসিফিক কেসে অটোমেটিক্যালি কল হয়, এটাকে কল করার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন যদি থাকে তাহলে অটোমেটিক্যালি কল হয়। ফর এক্সাম্পল, আমরা যদি কলের কথাটাই ধরি, আসো, আমরা এইখানে কয়টা মেথড আছে আমার স্যাম্পল ক্লাসে? তিনটা মেথড, চারটা মেথড, রাইট? একটা কনস্ট্রাক্ট, একটা গেট ডিটেলস, একটা সেট নেম, আর একটা হচ্ছে সেট রোল। এখন সাপোজ, ধরো আমি এখান থেকে এমন একটা মেথডকে কল করতে চাচ্ছি যেটা এখানে নাই। ফর এক্সাম্পল, আমরা নিচে যাই, এখানে অবজেক্ট গেট মেথড,
গেট মেথড নামে কি এখানে কোনো মেথড আছে এই অবজেক্টের যে ক্লাস, স্যাম্পল ক্লাসের মধ্যে? না স্যার। লেটস সি এটা কি হয়, এটা যদি রান করি। সরি, একটা ইরর থ্রো করছে, রাইট? কি স্যার? একটা ইরর থ্রো করছে, তুমি কি দেখছো, বুঝছো? জি স্যার। আমার এই ক্লাসের মধ্যে গেট মেথড নামে কোনো মেথড নাই। সে যেটা বলতেছে ফ্যাটাল এরর, আনকট এরর, কল টু আনডিফাইন্ড মেথড স্যাম্পল গেট মেথড। অর্থাৎ আনডিফাইন্ড গেট মেথড নামে স্যাম্পল ক্লাসের মধ্যে কোনো মেথড নাই। তাহলে কি এখন এই যে এই ধরনের সিচুয়েশন গুলোকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, তা আমি কিভাবে করব? So, এইটার জন্য হচ্ছে পাবলিক ফাংশন কল, কল, ঠিক আছে? কল, জি তুমি যখন এই মেথডটাকে কল করবা তখন সেটা অটোমেটিক্যালি কাকে কল করবে? যদি না থাকে, আবারও বলতেছি, যদি না থাকে তখন সে কলকে করবে, কলকে কল করবে। তার মানে কি নন এক্সিস্ট, নন এক্সিস্ট মেথড গুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের এই কলটা, বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। কি বুঝছেন? স্যার আপনার ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে। বলতেছি কি ও না বুঝছেন, কি বুঝছেন? স্যার, যেটা কল মেথড আছে। এটা কাজটা কি তাহলে? স্যার বেসিকলি একটা, যেটা আপনার কারেন্ট আছে মেথড যেটা আপনি করছেন এটা ক্রিয়েট করার জন্য, ওটা কল করতে এটাই মেথড ইউজ করা যায়। নো 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 নো, আপনি ভুল বুঝছেন, আমি বুঝেন নাই। এক্সিস্ট করে না, আবারও বলতেছি, যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন বা যে ক্লাসটা নিয়ে কাজ করতেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, ওই ক্লাসের জি মধ্যে এক্সিস্ট করে না। নন এক্সিস্ট কোনো মেথডকে যদি আপনি কল করেন তাহলে আপনাকে একটা ইরর দিবে, এম আই রাইট? জি সেই ইররটা প্রিভেন্ট করার জন্য, সেই ইররটাকে হ্যান্ডেল করার জন্য, অথবা যদি এরকম সিচুয়েশন আসে যে নন এক্সিস্ট যদি কোনো মেথড কল করে তাহলে সেটার উপর আমি কোনো লজিক বিল্ড করব, তখন আপনি এই কল মেথডটা ইউজ করবেন, কল ম্যাজিক মেথডটা, বুঝছি। রাইট? তার মানে এটা, এখন আমি তো একটা মেথডকে কল করব, তাই না? জি আমি তো কলকে কল করতেছি না, আমি কল করতেছি মেথডকে। তাহলে এই জি কল যে ম্যাজিক মেথডটা আছে, এটা দুটো প্যারামিটার, একটা হচ্ছে নেম, মেথড নেম, আর একটা হচ্ছে আর্গস বা আর্গুমেন্ট। এটা আমি আমার নামের মতো করে দিলাম। এটার কাজটা কি? জি এই মেথড নেমের মধ্যে যে নামটা আমরা কল করছি, যে নামে, অর্থাৎ যেটা এখানে নাই ওই নামটা পাওয়া যাবে। যেহেতু এটা একটা মেথড, মেথড আকারে কল করছি, তার মানে কি মেথডের ভিতরে কিন্তু আর্গুমেন্টও থাকতে পারে, মানে প্যারামিটারও থাকতে পারে। সেই প্যারামিটার গুলো কার ভিতরে থাকবে? সেকেন্ড এই প্যারামিটারের ভিতরে থাকবে। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, তবে প্রথম যে প্যারামিটার থাকবে তার ভিতরে স্টোর হবে যে নন এক্সিস্টিং মেথডটা কল করতেছেন সেটার নাম, আর সেকেন্ড প্যারামিটারের মধ্যে স্টোর থাকবে আপনার ওই মেথডের মধ্যে যদি কোনো প্যারামিটার থাকে তাহলে সেটা, সরি কোনো, হ্যাঁ, নন এক্সিস্টিং মেথডের মধ্যে যদি কোনো প্যারামিটার পাস করেন তাহলে সেটা। আমি কি বুঝতে পারছি? স্যার, আর এন্ডিংটা আরেকবার রিপিট করবেন, প্যারামিটারসটা? ওকে, এটা হচ্ছে যে কলের ভিতরে দুটো প্যারামিটার থাকে। জি, প্রথম প্যারামিটারের মেথড মধ্যে, নেম এন্ড আর্গুমেন্টস। ইয়েস, না না, এই এই যে নামটা, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ ওকে। ওয়ান্ট, যে কোনো কিছু দিতে পারেন। তবে প্রথম যেটা থাকবে প্যারামিটার, ওর ভিতরে যে নন এক্সিস্টিং মেথডটা কল করতেছেন তার নাম থাকবে, নাম জি স্টোর হবে। আর যেহেতু এটা একটা মেথড, সেহেতু মেথডের মধ্যে প্যারামিটার থাকার পসিবিলিটি আছে। তাহলে যদি কোনো প্যারামিটার থাকে নন এক্সিস্টিং মেথডের মধ্যে, সেই প্যারামিটার গুলো স্টোর হবে অ্যাজ এন অ্যাজ এন অ্যারে। যদি একটা দিকে বেশি আর্গুমেন্ট থাকে তাইলে?
একটা থাকুক 10টা থাকুক, এটাকে একটা অ্যারে হিসাবে এটার ভিতরে থাকবে। ওকে, অ্যারে হিসাবে হ্যাঁ, বুঝছি। রাইট, ক্লিয়ার। জি এখন যদি আমরা এটাকে রান করি, আমরা কিন্তু এই জাস্ট কলটা ইউজ করছি, আমরা কিন্তু কিছুই এখানে করি নাই। ইন- এখন জি কিন্তু আমার কোনো কি এরর দিছে? না। কেন দেয়? কারণ আমি কল ইউজ করছি। আমার নন এক্সিস্টিং কোনো মেথড যদি থাকে, তাহলে সেটা কি এইখানে আগে কল হবে। কল মেথড অটোমেটিক্যালি কল হবে যদি সেটা আমি এখানে ইউজ করি। এখন আমি এখানে জাস্ট একো মেথড নেম লুপ এখানে আসছে, কিন্তু এটা ওই সিনিয়র ম্যানেজার এই ভ্যালুটার সাথে ইয়ে হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। লুপ গেট মেথড আসছে। জি স্যার। আমি গেট মেথড নামে একটা মেথডকে কল করার ট্রাই করতেছি, যেটা এখানে নাই। সেই নাম, সেই মেথডের নামটা এখানে চলে আসছে না? ওকে, এখন যদি এখানে যদি একটা প্যারামিটার পাস করি, যেহেতু এটা একটা অ্যারে আকারে আসবে, আমরা এখানে কি করতে হবে? প্রিন্টার দিতে হবে। প্রিন্ট আর জি, এটার ভিতরে আমরা আর্গস আর্গুমেন্ট। আর্গুমেন্টস জাস্ট আমাদের মতো করে বোঝার জন্য দিলাম। আনডিফাইন্ড জি, ভেরিয়েবল আর্গস এ আর। স্পেলিং। ওকে, আসছে। যদি আরো কয়েকটা দিই, 20, 50, 30, চলে আসছো না? জি স্যার। ওকে, এখন বিষয়টা, এটা কখন কাজে লাগবে? এটা পিএইচপি তে দেখবা, লারাভেল নিয়ে যখন কাজ করবা, অনেক এরকম আহ ইয়া আছে, কি বলে এটাকে, এরকম কি বলা যায়, এটার অনেক ইউজ কেস আছে। একটা ইউজ কেস এরকম হতে পারে, ধরো সাপোজ যদি কোনো প্রাইভেট ফাংশন থাকে আমার, এটাকে কি কল করা সম্ভব? প্রাইভেট ফাংশন, সাপোজ দিলাম হচ্ছে গেট মেথড এই নামে, তখন দিস থেকে মেথড নেম, মেথড নেম ইকো, দেখি এটা কাজ করে কিনা, আই এম প্রাইভেট। এটা কাজ করবে না, এটা মেমোরি সাইজ নিয়ে ঝামেলা পড়ে গেছে, এটা লুপে পড়ে গেছে। ওকে, এটা আরেকটা ইউজ কেস যদি বলি, সেটা বলা যায় কিরকম, যে আমরা এরকম করতে পারি, দিস থেকে মেথড নেম ইকুয়ালস টু ফাংশন, তার ভিতরে আমরা ফাংশন এবং এখানে সাপোজ ধরো ইকো আই এম ফ্রম মেথড, এবং জাস্ট দিস থেকে মেথড, লেটস সি, ওরে বাবা কি এলো? আচ্ছা, আচ্ছা বাদ দাও, এটা আমরা বাদ দিই। যদি এরকম হয়, কি বলা যায় এটাকে, আমরা একই করে দেন। একটা পিএইচপি, আমরা এটার একটা ইয়া দেখি, ইউজ কেস দেখে আসি, এখানে দেখি তো পাই কিনা, স্পষ্ট মনে পড়তেছে না। বাট এটা ইউজ কেসটা কোথায়? একটা ইউজ কেস যদি পাইতাম ভালোই তো আমার। দেখি,
ওকে, এটা একটু ইয়া হয়ে গেল, বলে এটাকে ইনহেরিটেন্স টাইপের হয়ে গেল। আচ্ছা, এটা একটু ইনহেরিটেন্স টাইপের হয়ে গেল। এটা আমরা ইনহেরিটেন্সে গেলে আমাকে একটু মনে করাই দিয়েন যে এই জিনিস দেখানোর জন্য, ঠিক আছে? জি ইনহেরিটেন্স জানি না এখনো, আমরা এখনো যাবো না, বাট এটা কিভাবে কাজ করে সেটা তো বুঝতে পারছি, তাই তো? কিভাবে কাজ করে সেটা তো বুঝতে পারছেন। জি ওকে, এবার আসি গেট এবং সেট। গেট এবং সেট হচ্ছে প্রপার্টির ক্ষেত্রে, কাইন্ড অফ ওই যে গেটার এবং সেটারের মতো, ঠিক আছে? প্রপার্টির ক্ষেত্রে এটা ইউজ হয়, প্রপার্টির ক্ষেত্রে। যেমন নন এক্সিস্টিং, নন অ্যাক্সেসেবল প্রপার্টি যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে সাপোজ ধরেন এই যে নেম এবং রোলের জন্য আমরা কিন্তু গেটার সেটার মেথড বানাইছি, তাই না? কিন্তু আমরা সেটা চাইলে গেট অথবা সেট ম্যাজিক মেথড দিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল, আমার এখানে নেমকে গেট করার জন্য কিন্তু কোনো স্পেসিফিক্যালি আমি শুধু নামটা চাই, তাহলে কি কোনো ইয়ে আছে? কোনো গেটার মেথড কি আমি বানাইছি শুধু নাম গেট করার জন্য? না আমরা না দেখি, আমরা সেটা গেট দিয়ে পারি কিনা দেখি। গেট, এখন যে প্রপার্টি, এখানে আসি, এটা কি করি, সাপোজ যেই কি বলে, একটা প্রপার্টি অবজেক্ট, এটা দিলাম, তারপর ধরো নেম ইকুয়ালস টু শুভ। এইটা কিন্তু কাজ করার কথা না, এটা একটু আমি আপাততই করি। এই শুভটা, নেমটা কিন্তু প্রাইভেট, সো এটা অ্যাক্সেস জি করতে পারার কথা না। লেটস সি পারে কিনা। একটা এরর যে প্রাইভেট প্রপার্টি। ওকে, জি এখন যদি আমি কল ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? কল, সরি, এখন যদি আমি গেট ম্যাজিক মেথড ইউজ করি তখন কি হবে? জি নন তখন অ্যাক্সেসেবল করা কোন একটা, হ্যাঁ, নন অ্যাক্সেসেবল কোন একটা প্রপার্টি অথবা নন এক্সিস্টেন্স কোন প্রপার্টি যদি অ্যাক্সেস করতে চাই, তখন এটা অটোমেটিক্যালি ইনভোক হবে, মানে কল হবে। এখন প্রশ্ন হলো, এটার প্যারামিটার আকারে কি থাকবে? সেই প্রপার্টির নাম। কথা কি বুঝতে পারছি? সাপোজ আমি এখন জি নেমকে অ্যাক্সেস করতে চাইতেছি, এই নেমের ভ্যালুটা কোথায় থাকবে? এই প্রপার্টির মধ্যে থাকবে। তাহলে আমি কি পেলাম এখানে, যদি আমি একো করি প্রপার্টিটাকে, এটা ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি, আচ্ছা হাসান, ইয়েস, ধরো ফুল নেম, এটা দিলাম, হ্যাঁ। তাহলে কি আসলো? ফুল নেম নামে কিন্তু আমার এখানে কোনো প্রপার্টি নেই। সে, তাহলে এই প্রপার্টির ভিতরে এই ফুল নেমটা চলে আসলো। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ যে এখানে নেমটা আসলো না কেন? নেমটা আসার কথা, প্রাইভেট হলেও এখানে আসার কথা। আচ্ছা, যেহেতু আসে না, এটা পিএইচপি 8.1 এ হয়তো বা আমরা যে ভার্সন ইউজ করতেছি সেখানে চেঞ্জ লগে দেখতে হবে, এটা হয়তো আপডেট হয়েছে। সো এখন প্রশ্নটা হলো, আমরা চাই ফুল নেম নামে যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা প্রথমে, আমাদের তো এখানে নাই, আমরা চেক করতে পারি যে যদি এরকম থাকে, ইফ আমরা এখানে কন্ডিশন বসাতে পারি, প্রপার্টি ডাবল ইকুয়াল যদি ফুল নেম হয়, তাহলে আমরা কি করতে পারি? রিটার্ন দিস থেকে নেম, এলস কিছু করার দরকার নেই। এখন যদি দেখি, এখন কিন্তু কোনো এরর নাই, তাই না? ওকে, ফুল নেম, আমরা এটাকে গেট করার চেষ্টা করি, ইকো করি। ও, সরি সরি সরি, আমার ভুল হয়েছে, আমি তো সেট করতে যাচ্ছিলাম, আমি জি আমি তো গেট করতে যাইনি, আমার ভুল হয়েছে, সরি সরি। এখন কিন্তু কোনো এরর নাই, একটু আগে কিন্তু একটা এরর ছিল। ও, এটা তো ফুল নেম, নেম দিয়ে দেখি তো, দেখি তো, লেটস সি। ইয়েস, আমি কিন্তু কোনো এরর নেই, সেট করতে গেছিলাম তো ওই জন্য এটা হয়েছে, সরি ফর, এটা আমার মিস্টেক। সো অবজেক্ট নেম, এটাকে কিন্তু আমি এইভাবে অ্যাক্সেস করতে পারি না। যদি আমি এইটা ইউজ না করি,
তাহলে কি হবে, একটা এরর দিবে যে প্রাইভেট প্রপার্টি তুমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু আমি যদি এইটা ইউজ করি তাহলে আই ক্যান অ্যাক্সেস ইট। সো বুঝছি। এখন আমার এই প্রপার্টি ইকুয়াল টু কি আসবে, প্রপার্টি, সরি প্রপার্টি, প্রপার্টির ভ্যালু কি পাবো বলুন তো? এখানে আপনি নেম পাবেন হাসান। নেম, নেম পাবো। তাহলে আমি যদি দিস থেকে যদি এই নেম ভেরিয়েবলকে কল করতে চাই, নেমের ভ্যালুটা আছে কার মধ্যে, প্রপার্টির মধ্যে। তাহলে জি এইটাকে কল করতে পারি, প্রথমে আমরা আমরা যদি নর্মালি কল করি তাহলে কিভাবে কল করতাম, এইভাবে, সরি এইভাবে, রাইট? জি এখন যেহেতু এই নেম অ্যাজ এ স্ট্রিং হিসেবে ভ্যালু আকারে এটার মধ্যে আছে, তাহলে এটা কিভাবে কল করা যায়, এইভাবে। দেখি আসছে হাসান? জি এইভাবে কল করার মানে হচ্ছে এই প্রপার্টির যে ভ্যালু সেটা এখানে বসে যাবে অটোমেটিক্যালি। তার মানে ভ্যালুটা কি, নেম, নেমটা এখানে বসে যাবে। ওকে, আচ্ছা। সেম ভাবে যদি আমি সাপোজ ধরো এখানে কি বলে রোলটাকে দেই, আসবে? রোলটা কি প্রিন্ট করবে, কাজ করবে? জি স্যার। জি স্যার। কাজ করছে, জি। কিন্তু এগুলো প্রাইভেট, তাও কাজ করতেছে কেন, অনলি ফর গেট ম্যাজিক Interesting. মেথডের কারণে। ঠিক সেম, ঠিক। সেম ভাবে কি সেট ম্যাজিক মেথড, সেট ম্যাজিক মেথডের কাজ কি, ভ্যালুটা সেট করা, প্রপার্টি ভ্যালুটা সেট করা। তাহলে প্রথমে প্রপার্টির নাম, তারপর হচ্ছে ভ্যালু। এখন ওই যে আমাদের মেথডের মতো, অল ম্যাজিক মেথডের মতো, তুমি যেই জি প্রপার্টিটা ভ্যালু সেট করতে চাচ্ছ, যে প্রপার্টির ভ্যালু সেট করতে চাচ্ছ, সেই প্রপার্টিটা এইখানে থাকবে। প্রথম যে প্যারামিটার ওর ভিতরে প্রপার্টির নাম থাকবে, সেকেন্ড প্যারামিটারের ওকে। ভিতরে প্রপার্টির ভ্যালু থাকবে। দ্যাট মিনস আমরা যদি এখন নেমের ভ্যালুটা সেট করতে চাই এরকম ভাবে, নেম ইকুয়ালস টু শুভ, তাহলে প্রথমে এইটার ভিতরে আসবে নেম আর ভ্যালুর ভিতরে আসবে কি, শুভ। তাহলে আমরা কিভাবে সেট করতে পারি, এইভাবে, এইখানে যদি এইভাবে দেই, দিস থেকে প্রপার্টি, প্রথমত এটা প্রপার্টিটা অ্যাক্সেস করলাম, তারপর ইকুয়াল টু ভ্যালিউ, বুঝা গেছে? জি লেটস সি, এখানে আবার অবজেক্ট থেকে নেমটাকে অ্যাক্সেস করি, নেম, দেখছো এখন কিন্তু শুভ। and তুমি যদি গেট ডিটেলস দাও এখন, এখন কিন্তু কে, নেম হাসান, সিনিয়র ম্যানেজার। জি। এটা দুইবার আসার কথা না। মনে পড়ে ও তো। আমি 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 আবার রিপিট করছেন। আমি একো দেইনি, রাইট, জি মাই মিস্টেক। আসছে, এখন কিন্তু নেম শুভ হয়ে গেছে, জি কারণ আমরা এখান থেকে আপডেট করে ফেলছি। আমি কি তোমাকে কাজটা বুঝতে পারছি? জি স্যার। সাপোজ ধরো এখানে নেম না, ফুল নেম নামে একটা কি দিলাম, প্রপার্টি আমি পাস করলাম, যেটা কি ফুল নেম নামে কোনো প্রপার্টি এখানে আছে? এই ক্লাসের মধ্যে কোথাও কি ফুল নেম নামে প্রপার্টি আছে? না স্যার। নাই। আচ্ছা, দেখি কি হয়। সে কিন্তু কাজ করছে, এখন ইকো করে দেখি ফুল নেমটা। আচ্ছা, এখানে রিটার্ন করি, এটা রিটার্ন, ফুল নেমটা তো সেট করছি, ইকো করে দেখি ফুল নেমটা সেট হয়েছে কিনা। লেটস সি, শুভ প্রিন্ট করার কথা, and it is working। জি তার মানে সে নিজে এইখানে একটা কি প্রপার্টি অ্যাড করে নিছে শুভ নামে, সরি ফুল নেম নামে, যেটা অটোমেটিক্যালি পাবলিক। মানে যে কোনো প্রপার্টি তুমি যখন যদি প্রোগ্রামেটিক্যালি তুমি অ্যাড করো তাহলে সেটা বাই ডিফল্ট পাবলিক। তাহলে আমি ফুল নেম নামে চাইছিলাম কিন্তু ফুল নেম নামে ওটা নাই, কিন্তু সে বাই ডিফল্ট ওটা অ্যাড করে নিছে, দিস যে অবজেক্টটা ওটার ভিতরে অ্যাড করে নিছে। বুঝতে পারছি? দিস মানে কি, তুমি যেই অবজেক্ট থেকে তাকে অ্যাক্সেস করতে চাচ্ছ সেটা। তাহলে তুমি কোন অবজেক্ট থেকে অ্যাক্সেস করতে চাচ্ছ, ওবিজে নামে, দ্যাট মিন্স ওবিজে যেই
ক্লোনটা আছে, অর্থাৎ আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি, ইট মিনস ওই ক্লাসের একটা ক্লোন বা কপি হয়ে যায়। তখন কি হচ্ছে, ওই অবজেক্ট যেই ক্লোনটা বানাই ওর মধ্যে এগুলো আপডেট হয়। তাহলে আমি যদি আরেকটা অবজেক্ট বানাই এখন, ওর মধ্যে কিন্তু আমি ফুল নেম পাবো না, রাইট? জি, আমি তো বলছি দিস, দিস মানে এই, এই ক্লাসের, এইটা এই অবজেক্টের। তো আমি যদি এখন আরেকটা এখানে বানাই, সে ফর এক্সাম্পল আমি এখানে বানালাম অবজেক্ট 1 ইকুয়ালস টু নিউ স্যাম্পল। আমার এখানে কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই অ্যাকচুয়ালি, না, কারণ আমরা এখানে কিন্তু ওই কনস্ট্রাক্ট এটা ইয়ে দিয়ে মেনটেন করছি, এটা দরকার নাই, কনস্ট্রাক্টরটাই দরকার নেই। ওকে, স্যাম্পল দিলাম। এখন আমি বল obj1 থেকে যদি আমি ফুল নেম কি অ্যাক্সেস করতে চাই, আমি কি পাবো? না। কেন পাবো না? আমি তো এখানে obj ফুল নেম আগে ওই ক্লাস সেম ক্লাসের মধ্যেই তো আমার শুভ ও সেট হ্যাঁ, করে পাবো। আসছে। পাবো? শিওর? লেটস সি। দিবে না। না। আনডিফাইন্ড প্রপার্টি ফুল নেম, কেন? আমি তো এখানে সেট করছি। এটা কারণটা হচ্ছে যে এই ফুল নেম যে প্রপার্টি, যেটা নন এক্সিস্টেন্স, এটা আমি যে এখানে সেট করছি না, এটা এই অবজেক্টের মধ্যে সেট হয়েছে। মানে এই পুরো ক্লাসটার একটা কপি এই অবজেক্টের মধ্যে আসছে। ওই কপি ক্লাসের মধ্যে বা কপি ক্লাসের মধ্যেই বলবো আমি, যে ওই কপি ক্লাসের মধ্যে ফুল নেম নামে একটা প্রপার্টি যেটা আমি অ্যাড করছি, যেটা নাই, সেটা নতুন ভাবে অ্যাড হয়েছে। কিন্তু আমি যখন এখানে নতুন করে আরেকটা অবজেক্ট বানাচ্ছি, তখন সেটা কি হচ্ছে, ওই ক্লাসের ফ্রেশ আসবে। তার মানে কি, এই ক্লাসের একবার যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে ওই অবজেক্টের উপর কাজ করব, তখন কি সবকিছু ওই ক্লোন বা কপির উপরে হবে, মেনটার উপরে কোনো ইফেক্ট করবে না। মেনটা যেরকম ফ্রেশ ছিল ফ্রেশই আছে, ইট ইজ স্কেলেটন। নতুন করে যখন আবার আরেকটা ক্রিয়েট করব, তখন ওই স্কেলেটন থেকে একটা কপি ক্রিয়েট হলো। তার মানে কি, আমি এখানে যে প্রপার্টিটা অ্যাড করলাম, সেটা কিন্তু আমার ওই অবজেক্টের মধ্যেই রয়ে গেছে, আমার এখানে নাই। একটা ছাঁচ, সাপোজ একটা ছাঁচের মধ্যে প্রথম যে পিঠাটা বানাইলা, ওর মধ্যে তুমি লবণ দিছো, দ্বিতীয়টার মধ্যে তুমি যদি লবণ না দাও, তোমার কাছে কি লবণের স্বাদটা লাগবে? দ্বিতীয় পিঠার মধ্যে সেম ছাঁচে, কথাটা বুঝো না মনে হয়। না সে বুঝিনি। সাপোজ আমরা পিঠা বানাই, যে ছাঁচ আছে না, ছাঁচ, আমরা জি। ধরো একটা কি বল একটা একটা প্যানে ধরো একটা পিঠা বানাইলাম, পিঠা পিঠা দিলাম, দেওয়ার পরে পিঠাটা হইলো। এখন প্রথমবার আমি ধরো ভুলে চিনি দিলাম না, সরি, হ্যাঁ, ধরো ভুলে চিনি দিলাম না, দ্বিতীয়বার আরেকটা পিঠা যখন দিলাম, ওইটার মধ্যে চিনি আছে। তাহলে প্রথম পিঠাটার মধ্যে যেটার মধ্যে চিনি নাই, ওটার মধ্যে কি আমি চিনির স্বাদ পাবো, মিষ্টি পাবো ওই পিঠাটা? না। না। তার মানে কি, আমার ছাঁচ তো একই, মিষ্টি পাবো না কেন? আমি তো আগে দিছি, কারণ আমি ওটা পিঠার মধ্যে দিছি, ছাঁচের মধ্যে না। ঠিক তেমনি ছাঁচ আবার একটা কপি দিচ্ছে, ওইটার মতো করে পিঠাটা বানাই দিচ্ছে। তেমনি এটা আসলে ছাঁচ যদি বুঝতা, তাহলে ভালো করে বোঝানো যেত। বিভিন্ন যেই জি। বিভিন্ন বেকারিতে যেই বনরুটি গুলো বানায়, এগুলো কিন্তু আলাদা আলাদা ছাঁচ আছে, এরকম গোল 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 একটা ইয়ার মধ্যে বিভিন্ন শেপের যে ইয়াগুলো বানায়, প্রোডাক্ট গুলো, বেকারি আইটেম গুলো বিভিন্ন শেপ করা করা থাকে, এরকম লম্বা শেপ, ছোট শেপ, গোল শেপ, হ্যাঁ। ঠিক এরকম। তাহলে যেটা বুঝলাম, যে আসলে অবজেক্ট ক্রিয়েট করার পর এটা একটা কপি ক্রিয়েট হয়। তার মানে অবজেক্ট ক্রিয়েট করার পর যত ডেটা নিয়ে কাজ করবো, ওই ডাটাগুলো স্পেসিফিক হয়ে যায়। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ক্লিয়ার এতটুকু? জি। তাহলে গেট বুঝলাম, কল বুঝলাম, সেট বুঝলাম। স্যার বুঝলাম। ইয়েস। আচ্ছা, কল স্ট্যাটিক, কল কল স্ট্যাটিক কি ইম্পর্টেন্ট আছে? আছে, কল স্ট্যাটিক ইসে লাগে, ফ্রেমওয়ার্ক তৈরি, ফ্রেমওয়ার্ক গুলো যখন বানায় না, বা জি। তোমারও কাজে লাগবে, এটা সমস্যা নেই, এটা বলতেছি। স্ট্যাটিকটা পড়াবো তো, স্ট্যাটিক পড়িয়ে দেন কল স্ট্যাটিকে যাবো।
আচ্ছা, এটা একটু আমি দেখি। আচ্ছা, ইসেট ইসেট এটাও প্রপার্টির ক্ষেত্রে কাজ হয়। আমরা যেরকম, তোমার মনে আছে আমরা একটা কাজ করছিলাম না, ইসেট নামে একটা ফাংশন আছে, জি ইসেট ইজ সেট, মানে ওর জি ভিতরে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা সেট আছে কিনা সেটা আমাদেরকে এটা ট্রু কি অথবা বুলিয়ান? বুলিয়ান রিটার্ন করে, রাইট। এইটা না, জি আমরা যেটা শিখছি পিএইচপি তে, পিএইচপি তে ইজ সেট, আমরা এরকম শিখছিলাম জি না যে জি ইজ সেট, এর ভিতরে একটা ভেরিয়েবল দিলাম, সাপোজ নেম ইকুয়ালস টু নাল, ঠিক আছে। এখন যদি আমি এখানে নেম দেই, তখন এটা যদি সেট না করা থাকে তাহলে তোমাকে কি বলবে, ফলস বলবে। সেট করা থাকলে কি বলবে, ট্রু বলবে, রাইট। ঠিক তেমনি এখানে যদি কোনো প্রপার্টির ভ্যালু সেট করা আছে কি না, আবারও বলতেছি, কোনো প্রপার্টির ভ্যালু সেট করা আছে কিনা অথবা সেটা এমটি কিনা সেটা চেক করবে। এটা কোন প্রপার্টির ক্ষেত্রে বলতো, নন এক্সিস্টেন্স অথবা নন অ্যাক্সেসেবল প্রপার্টির ক্ষেত্রে। সাপোজ আমরা এখানে নেম এবং রোল দুটো প্রপার্টি সেট করলাম, ভালো করে বুঝেন, কিন্তু এদের জি ভ্যালু কি আমরা অ্যাসাইন করছি, এদের ভ্যালু কি আমরা অ্যাসাইন করেছি, করি নাই। স্যার সরি, আবার রিপিট করবেন? আমি বলতে চাচ্ছি স্যাম্পল ক্লাসের মধ্যে নেম এবং রোল নামে দুটো ভ্যালু আমরা, সরি দুটো কি বলা যায়, প্রপার্টি আমরা সেট করছি, দুটো প্রপার্টি ডিফাইন করছি। এখন এই প্রপার্টির ভ্যালু কি আমরা সেট করছি এখানে, না। করি নাই, আমরা পরবর্তীতে করব। তো অবজেক্ট ওয়ান এর ক্ষেত্রে সবকিছু কাজ করলো, অবজেক্ট এখানে আরেকটা দিলাম, এটা অবজেক্ট টু দিই। অবজেক্ট টু যেটা, সেই সেই অবজেক্টে কি আমি নেম এবং রোলের ভ্যালু সেট করছি, না স্যার। করি নাই। তাহলে আমি যদি, এবং আমার এই প্রপার্টি গুলো কিন্তু ইনঅ্যাক্সেসেবল, এগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, তাই না। তাহলে না এই ভ্যালুটা সেট আছে কিনা, ইনঅ্যাক্সেসেবল প্রপার্টি গুলো সেট যদি না থাকে, বাট আমি অ্যাক্সেস করতে চাইতেছি, তখন কি হবে, লুপ এরর। এরর দিবে। এখন সেটাকে হ্যান্ডেল করার জন্য পাবলিক ফাংশন ইজ সেট, ওই প্রপার্টিটা, প্রপার্টি যেহেতু প্রপার্টির উপরে কাজ করবে, ওকে। এখন এখানে অবজেক্ট টু থেকে নেমকে দিলাম, দেখি তো কোনো এরর টেরর কিচ্ছু নাই। আচ্ছা, আমি যদি এখন এই এক্সাম্পলটার দিকে আমরা যদি তাকিয়ে, এখানে ইসেট নেম ইজ নেম সেট, যদি না, আচ্ছা, এখন এখানে কখন ঢুকবে, যদি নামটা সেট করা না থাকে। এখন আসলে এখানে ঢুকতেছে কিনা সেটা দেখার বিষয়, আমরা তো এখান থেকে গেট করতেছি, তাই না, জি গেট করার ট্রাই করতেছি, গেট করতেছি না ট্রাই করতেছি, এই কথাই। যদি জি না থাকে তখন কি হবে ভাই, থাকলে না হয় সে কি করলো, ডেটাটা প্রিন্ট করলো আমাকে দিল, তার মানে সে জি অটোমেটিক্যালি গেট ম্যাজিক মেথডকে কল করবে, কারণ যেহেতু এটা প্রাইভেট। কিন্তু জি আমি এটা আহ, এটা এখন ইসেটকে কল করতেছি কিনা অটোমেটিক্যালি সেটা দেখার বিষয়। তুমি বলতে পারো স্যার কি জন্য, কারণ এর ভ্যালু সেট করা নাই, তাহলে যেহেতু সেট করা নাই, ইসেটকে কল করার কথা যদি ফলস হয়। আমরা একটু দেখি, ইকো এখানে প্রপার্টি ইজ সেট, এটা এখানে কল হয়নি কেন, আমি
এটা এখানে আসেই নাই, তাই তো? আচ্ছা, লোক এখানে যদি টেস্ট দেই তাহলে কি হবে? মানে হোয়াট ইজ স্যাম্পল টেস্ট ইন, এটা তো এখান থেকে আসতেছে। আচ্ছা, এটা থাকুক, এটা নিয়ে আমি পরে দেখে আপনাকে জানাবো। নষ্ট না করি। ফাইন। এখন আরেকটা জিনিস এবার আসি, স্ট্যাটিক প্রপার্টি এন্ড মেথড। এটাও কাটি। স্ট্যাটিক জিনিসটার মানে কি? স্ট্যাটিক জিনিসটা মানে আমরা যেটা জানি স্থির বা যার কোনো পরিবর্তন নাই, এরকম। আমরা যদি আমাদের ক্লাসের ভিতরে কোনো কিছুকে যদি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া অ্যাক্সেস করতে চাই, আবারও বলতেছি, কোনো ইনস্ট্যান্স ছাড়া যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমার আমরা সেটাকে কিভাবে করতে পারি? স্ট্র্যাটিক্যালি করতে পারি। স্ট্র্যাটিক্যালি সেটাকে আমরা ডিফাইন করব এবং স্ট্র্যাটিক্যালি আমরা সেটাকে কল করব। ফর এক্সাম্পল, আমরা পাবলিক ফাংশন গেট নেম, এই ক্লাসটার কাজ হচ্ছে, অর্থাৎ যে ক্লাসটা থেকে কল হচ্ছে ওই ক্লাসটা কি করা, ক্লাসের নামটা প্রিন্ট করা। কথা বুঝতে পারছি? এই যে এরকম এইটা দিলে, এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এর কাজ হচ্ছে যে ক্লাস থেকে কল করা হয়েছে ওই ক্লাসের নামটা তোমাকে স্ট্রিং আকারে প্রিন্ট করবে। এতটুকু বুঝছো? জি স্যার। এখন যদি এটাকে আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট অবজেক্ট থেকে গেট নেম, সরি গেট ক্লাস নেম, আমি গেট নেম নামে তার একটা ক্লাস আছে, গেট ক্লাস নেম, ডান। প্রিন্ট করলাম, দেখছো? স্যাম্পল। এটা এখন তুমি বুঝবা না, তুমি বলতে পারো স্যার আপনি তো এই অবজেক্ট দিয়েই দিলেন, অবজেক্টটা কার? স্যাম্পলের। তো এইটা থেকে তো আপনি স্যাম্পল তো আপনি জানেনই, আপনি স্যাম্পলকে কল করছেন, তাহলে আপনি স্যাম্পল নেমটা গেট করা মানে রিজনটা কি? এটা ইনহেরিটেন্সের ক্ষেত্রে বোঝা যায়। একটা ক্লাস আরেকটা ক্লাস আরেকটা ক্লাস আরেকটা ক্লাসকে এরকম যখন ইনহেরিট করে চেইন আকারে, তখন কোন ক্লাস থেকে কল হতে সেটা বোঝার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইটার সাথে কি আমার এই ডাটার কোনো সম্পর্ক আছে, প্রাইভেট প্রপার্টি বা আদার কোনো কিছু? ধরো আমি যদি এটাকে অবজেক্ট নাও ক্রিয়েট করি তাহলে কি কোনো সমস্যা আছে? না স্যার। আমার এটা স্ট্যাটিক ডাটা, এটা অবজেক্ট ক্রিয়েট করলেও আমাকে সেম দিবে, অবজেক্ট না ক্রিয়েট করলেও আমাকে সেম দিবে। আর এখান থেকে অন্য কোনো কিছু, কোনো রিলেশন নাই অন্য কারোর সাথে। তাহলে এটাকে আমার অবজেক্ট ক্রিয়েট করে 2 লাইন কোড লেখার তো কোনো মানে হয় না। আমি এটাকে যদি স্ট্যাটিক ডিফাইন করি তাহলে আমি স্ট্যাটিক্যালি কল করতে পারবো কোনো কিছু ছাড়াই। যেমন এখন প্রশ্ন আসতে পারে, স্যার স্ট্যাটিক্যালি কিভাবে ডিফাইন করবো? তোমার মনে আছে স্ট্যাটিক ফাংশন আমরা করছিলাম কিনা আমি জানি না। স্ট্যাটিক ফাংশন ডিফাইন করা যায়। না স্যার, আমরা স্ট্যাটিক ফাংশন করিনি। এই তো এখন আসতেছি, জাস্ট পাবলিকের পরে স্ট্যাটিক, স্ট্যাটিক নামে একটা কিওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়ে গেল? স্ট্যাটিক মেথড হয়ে গেল। এখন স্ট্যাটিক মেথড যেহেতু হয়ে গেল, এটাকে আমি দুইভাবে কল করতে পারি। এই অবজেক্ট ক্রিয়েট করেও ও কাজ করবে, অবজেক্ট ছাড়াও কাজ করবে, কোনো ইরর নাই। এখন এটাকে এভাবে কল না করে যদি স্যাম্পল স্কোপ রেজলিউশন গেট গেট ক্লাস নেম, ঠিক আছে? জি। গেট ক্লাস নেম, তাহলে কি ক্লাস নেম, এখানে এই যে এই একটা কোলন ইয়া দিলাম, কি বলে এটাকে, এই সাইনটার নাম কি? কোলন না? না, আচ্ছা যেটাই হোক, এই দুইটাকে একসাথে থাকলে এইটাকে বলে স্কোপ রেজুলেশন। এটাকে কি বলে? স্কোপ স্কোপ রেজুলেশন রেজলিউশন। প্রোগ্রামিং এর ভাষায়। তো সে তোমাকে এইভাবে কি করা যায়, স্ট্যাটিক প্রপার্টি বা স্ট্যাটিক মেথড গুলোকে কল করা হয়। দেখো এখন কাজ করে কিনা, কাজ করতেছে? জি স্যার। সুন্দর। এখন এইখানে যদি একটা এরকম একটা পাবলিক স্ট্যাটিক প্রপার্টি দেই, সাপোজ হ্যাজ
কি বলা যায়, has static equal to yes, এটাকে কি আমরা কিভাবে কল করব, ইকো ইকো করতে হবে তো, কারণ প্রিন্ট করার জন্য স্যাম্পল হ্যাজ স্ট্যাটিক কাজ করবে দেখি, না এটা এটা প্রপার্টি ক্ষেত্রে কাজ করবে না না, স্যার। কিন্তু করা উচিত। হ্যাঁ কাজ করছে, এইভাবে করে কল করতে হবে, এটা তো ভেরিয়েবল না, জি বুঝে গেছে, এই যে ইয়েস দেখছেন, জি এই যে, স্যার। হ্যাঁ ওকে, এতটুকু ক্লিয়ার। জি স্যার। এখন আসছে কল স্ট্যাটিক কি, কল স্ট্যাটিক হচ্ছে, আমরা তো কল দেখছিলাম কোনো নন এক্সিস্টেন্স অথবা প্রাইভেট মেথডকে যদি আমরা কল অ্যাক্সেস করার বা কল করার চেষ্টা করি, সেটা যদি না থাকে অথবা না অ্যাক্সেস করার মতো না হয়, তাহলে আমরা কল দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে পারি, রাইট? এখন সেটাই কল স্ট্যাটিক কাজ করে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কলের মতোই কাজ করে, তবে শুধুমাত্র স্ট্যাটিক মেথড গুলোর জন্য। এই কলটা স্ট্যাটিক মেথডের জন্য কাজ করে না, কিন্তু ওই কল স্ট্যাটিক অনলি স্ট্যাটিক মেথডের জন্য, কল স্ট্যাটিক এর কাজ হচ্ছে কি, পাবলিক স্ট্যাটিক, হ্যাঁ এর কাজ হচ্ছে কি, আমি যদি এরকম ক্লাস নেম টু নামে কোনো একটা ক্লাসকে কল করতে চাই, সরি মেথডকে কল করতে চাই, যেটা স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক্যালি কিন্তু কল করতেছে দেখছেন, আমি এটা জি স্ট্যাটিক্যালি স্যার। কল করতেছি না, তখন সেটা এখানে চলে জি আসবে। সাপোজ ফর এক্সাম্পল, আমি এখানে গেট গেট নেম নামে কোনো ফাংশন আছে, সরি গেট না ডিটেলস স্যার। নামে ফাংশন আছে, গেট ডিটেলস, কিন্তু গেট ডিটেলস ফাংশনটা কি, এটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? গেট ডিটেলস ফাংশনটা, সরি মেথডটা কি স্ট্যাটিক নাকি নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক। নন স্ট্যাটিক, কিন্তু আমি যদি সেটাকে স্ট্যাটিক ভাবে কল করার চেষ্টা করি, লেখি এরকম, তাহলে কি হবে, তাহলে কি কাজ করবে? না। করবে না। তাহলে এখন যদি এই এইটাকে একটু ই করে রাখুন, তখন একটা ইরোর দিবে, দেখেন নন স্ট্যাটিক মেথড গেট ডিটেলস ক্যান নট বি কল্ড স্ট্যাটিক্যালি। এখন আমি সেটা চাই, আমি যদি এখন এটা দেই, তাহলে অ্যাটলিস্ট এররটা আসবে না, এটা এটা কত কি করে, অ্যাটলিস্ট কি আসবে না, এররটা এরর আসবে। আসবে না। কি ব্যাপার, আসলো কেন, আসার তো কথা না, এটা তো এটা তো ঠিক হইলো না, এটা তো আসার কথা না। আহ, এটা তো আসার কথা না। হুম, হুম, হুম। Is it possible to call non-static? স্যার এক সেকেন্ড, আমি ফোন দিয়ে ল্যাপটপে আসতেছি। ওকে, চেঞ্জিং ডিভাইসেস।
হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস, আপনি শুনতে জি স্যার। পাচ্ছেন? জি স্যার। ওকে, ডান, ফাইন। সো আদার দুটো হচ্ছে ইনভোক আর একটা হচ্ছে টু স্ট্রিং। ইনভোকটা কখন ইউজ হয়? যখন আমরা এই যে অবজেক্টটা বানালাম এটাকে যখন ফাংশনের মতো কল করার চেষ্টা করব। এরকম সাপোজ আমি যদি এরকম দেই, অবজেক্ট এরকম, এটা তো আসলে হয় না। যদি এরকম ভাবে করার চেষ্টা করি তখন কি হয়? ইনভোকটা কল হবে কেমন? জি। যদি আমি এখানে সাপোজ এখানে লিখলাম ইকো আই এম ইনভোকিং, লেটস সি, দেখা যাক কি হয়। আই এম ইনভোকিং হয়েছে, তার মানে সে এই মেথডটাই কি হয়েছে, এই আচ্ছা, মেথডটাকেই কি বলা যায় এটাকে, ফাংশন বানায় যায়। হ্যাঁ, অবজেক্টের ফাংশন। অটোমেটিক্যালি এটা হচ্ছে মানে কল হবে যদি এরকম আহ, ভাবে কল করার চেষ্টা করি। এখন এটা জি। কখন ব্যবহার হয়? সাপোজ ধরো আমি একটা ক্লাস বানানোর চেষ্টা করছি বা বানাতে চাচ্ছি যেখানে আমি কোনো আহ, আমার একটাই মানে উদ্দেশ্য, আমার ওই কোনো আদার কোনো উদ্দেশ্য নেই। সাপোজ ধরো আমরা একটা ক্লাস বানালাম, ক্লাস, একটা ক্লাস দিলাম হচ্ছে যে কি বলা যায়, ইউনো, অ্যাড সামথিং বা প্রিন্ট সামথিং। ছু। প্রিন্ট সামথিং এর জন্য ইন জেনারেল যদি চিন্তা করি আমাদের কি করতে হবে, একটা ফাংশন বানাইতে হবে, পাবলিক ফাংশন গেট, দেন এখানে আমরা বলবো যে আই এম প্রিন্ট প্রিন্টিং সামথিং, আই এম প্রিন্টিং। ওকে, এখন এটার জন্য কি করতে হবে? সবাই চিন্তা ভাবনা যদি চিন্তা করি, এটার জন্য আমাকে একটা কি করতে হবে, পি, একটা অবজেক্ট নিলাম পিএস, মানে প্রিন্ট সামথিং, প্রথমে নিউ প্রিন্ট সামথিং, তারপর পিএস থেকে কি করতে হবে, আমাকে গেট কে কল করতে হবে, দেন ইট উইল ওয়ার্ক। জি। ওকে, কিন্তু আমার এই কাজটা, এটা ছাড়া আর কোনো কি নাই, কাজ নাই, আমার এটা ছাড়া আর কোনো কাজ নাই। তাহলে আমি যেটা করতে পারি, আমি এটাকে ইনভোক হিসেবে ইউজ করতে পারি। ইনভোক করলে আমি কিছুই করা লাগবে না, গেট টেট দিয়ে আর কোনো কল করা লাগবে না। পিএস আমার অবজেক্টটাই হচ্ছে একটা কি ফাংশন, অবজেক্টটাকে কল করলাম আই এম প্রিন্টিং অটোমেটিক্যালি। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তাহলে এবং এটা অনেকগুলো কি হয়, আমাদের সিঙ্গেল রেসপন্সিবিলিটি ক্লাস হিসেবে কাজ করে, যেখানে আমার এটা ক্লাসকে কল করলে অটোমেটিক্যালি আমি এটা পাবো, এখান থেকে আমার সবকিছু হ্যান্ডেল হবে, এরকম অনেক সিনারিও থাকে। তো এটা হচ্ছে একটা সিনারিও গেল। সেকেন্ড হলো টু স্ট্রিং। এইটা তো গেল কি, অবজেক্টকে যদি তুমি অ্যাজ এ ফাংশন হিসেবে ইউজ করতে চাও, কিন্তু তুমি যদি অবজেক্টকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে ইকো করতে চাও বা কোথাও ইউজ করতে চাও, তখন তোমার টু স্ট্রিং কল হবে। স্বাভাবিকভাবে কি হয়, একটা অবজেক্টকে কি আমরা স্ট্রিং হিসেবে ইকো করতে পারি, লাইক এরকম? আর জি স্যার। না, না কারণ না না। এটা তো একটা আম অবজেক্ট, তাই না? জি জি এই জি। অবজেক্টের মধ্যে কি কি আছে যদি এটা দেখার চেষ্টা করি, অবজেক্টের মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি, দেখছো? এই অবজেক্টটা একটা কি কার্লি ব্রেসেস দিয়ে একটা। খুব সুন্দরভাবে থাকে। সো জি। এইটার ভিতরে আসলে এভাবে সম্ভব না। সো এটা অবজেক্ট টাইপের, আমরা জানি যে একো অনলি স্ট্রিং টাইপে কাজ করে, এটা হচ্ছে অবজেক্ট টাইপ। তো যদি এটা জি। অবজেক্ট টাইপ হয়, অবজেক্ট নামে কিন্তু একটা ডেটা টাইপ আছে আমি বলছিলাম, তাহলে সেটা তো ইকো দিয়ে প্রিন্ট হবে না। কিন্তু যদি আমি চাই তখন কিন্তু এটা সম্ভব, তখন এটা যদি আমি টু স্ট্রিং দিয়ে দিই তখন এটা টু স্ট্রিং কে কল করবে। এখন প্রশ্ন, এটা কখন কাজ করে? প্রশ্ন, এটা কেমনে কল করে? এটা হচ্ছে তোমার ধরো একো জাস্ট অবজেক্টটা, এটা দিলে কি হবে, এটার মানে কি, সে অবজেক্টটাকে প্রিন্ট করতে চাচ্ছে অ্যাজ এ স্ট্রিং, স্ট্রিং আকারে জি। প্রিন্ট করতে চাচ্ছে। কিন্তু অবজেক্ট, এটা তো স্ট্রিং না, এটা হচ্ছে অবজেক্ট। তো যখন হ্যাঁ, তো তুমি টু একটা স্ট্রিং।
হ্যাঁ, তুমি যখন একটা অবজেক্টকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে চাইবা বা কিছু একটা করতে চাইবা, তখন অটোমেটিক্যালি টু স্ট্রিং এই ম্যাজিক মেথডটা কল হবে। এখন এটা কখন কাজে লাগে? ফর এক্সাম্পল, আমার একটা ক্লাস আছে পার্সন। আচ্ছা, এইটা, হ্যাঁ এইটা না, আমাদের এই ক্লাসটাই দেখাই। সাপোজ আমাদের গেট ডিটেলস নামে কিন্তু কোনো কি নাই। আমি যদি এটা বন্ধ করে দিই, গেট ডিটেলস নামে ফাংশনটাকে আমি বাদ দিয়ে দিই, তখন কি হবে? তখন আমাকে কি করতে হবে? এইভাবে যদি প্রিন্ট করতে চাই, তখন আমাকে যেটা করতে হবে যে প্রথমে এইখানে অবজেক্ট থেকে নেম, অবজেক্ট থেকে রোল, তারপর হচ্ছে কি একো ডেটা, তাই না? জি স্যার। কিন্তু এটা তো কাজ করবে না কেন? নেম এবং রোল কি প্রাইভেট, কি প্রাইভেট। তাই? আচ্ছা, ধরে নিলাম পাবলিক, ধরেই নিলাম পাবলিক ধরো। তাহলে এরপর আমি চেষ্টা করলাম, এটা কাজ করবে, সমস্যা নেই। এটা নিচের, এটা হচ্ছে অন্য আরেকটা, এটা। আচ্ছা, কিন্তু এখানে অনেকগুলো কোড লিখতে হলো, এবং যেহেতু এটা প্রাইভেট ছিল, প্রাইভেট থেকে আমাকে পাবলিক করতে হলো। এই কাজটা আমি করব না, আমি কাজটা করব না, কিন্তু আমার এই আউটপুটটাই দরকার। তো আমি চাইবো কি? আমি জাস্ট চাইবো ইকো অবজেক্ট। অবজেক্ট মানে কি? স্যাম্পল, স্যাম্পলটা প্রিন্ট করবে। তখন কি আমি যদি এই সেম কোডটা ইনভোকের মধ্যে ইউজ, সরি টু স্ট্রিং এর মধ্যে ইউজ করি, জি। ইট উইল ওয়ার্ক। ওকে। কাজ করছে? জি স্যার। আমার এক্সট্রা কোনো ফাংশন লাগছে? না স্যার। আমার অবজেক্টটাকে আমি যদি প্রিন্ট এভাবে টু স্ট্রিং দিয়ে হ্যান্ডেল করি, এটা কখন কাজে লাগবে? সাপোজ তোমার ধরো একটা ক্লাস আছে পার্সন। তো পার্সন মানে কি? সেখানে একজন পার্সনের বেসিক ইনফরমেশন গুলো থাকবে। এখন তুমি তো ইনফরমেশন গুলো ডিসক্লোজ করবে না। ডিসক্লোজ করলে তোমার এটা কি হয়ে যাবে? সিকিউরিটি হ্যাম্পার। তো প্রাইভেট আকারে জি। যদি রাখি, সাপোজ একজনের নাম, নাম প্রাইভেট, রোল, রোল প্রাইভেট দেওয়া যেতে পারে। কি দেওয়া এইট। যেতে পারে? এইজ, রাইট। প্রাইভেট, সাপোজ তার প্রফেশন। জবস। ইয়েস, জি। প্রফেশন। এখন এই ইনফরমেশন গুলো সাপোজ সামহাও তুমি সেট করলা কোনো না কোনো ভাবে, দেন জি। তুমি আসলে গেট ডিটেলস যদি ইউজ করি, তখন আবার আলাদা একটা ফাংশন লাগতেছে। কিন্তু জাস্ট পার্সনটাকে প্রিন্ট করবো অ্যাজ এ ভেরিয়েবল, জাস্ট সিম্পল একজন নন টেকনিক্যাল মানুষ হিসেবে চিন্তা করো। আমি পার্সনের ভিতরে জি। সব দিলাম, আমি এখন একো দিব, প্রিন্ট হয়ে যাবে পার্সনটা। কিন্তু আসলে পার্সনটা তো একটা অবজেক্ট, এটা তো একো দিলে প্রিন্ট হবার বিষয় না, তাই না? তো এটা কি করা হয়? এটাকে কোড কমানোর জন্য, অর্থাৎ ইউজার এন্ডে তুমি যখন এটাকে ইউজ করবা, তখন তুমি এক্সট্রা কোনো মেথড কলের সাহায্য ছাড়াই, যাতে করে এটার ইনফরমেশন গুলো প্রিন্ট হয়, সেই কাজটা আমরা করতে পারি বাই ইউজিং টু স্ট্রিং, জি। পাবলিক ফাংশন টু স্ট্রিং। এবং এখানে জাস্ট আমরা কি করে দিব, ইউনো একো, সরি রিটার্ন। রিটার্ন আমি এসপিএল ট্যাবটা ইউজ করতেছি, এটা হলো ফরম্যাটিংটা সুন্দর করার জন্য, নাথিং এলস। এস, ওকে, হ্যাঁ আমি কনফিউজ হয়েছিলাম স্ক্রিন দেখে। না, জাস্ট ফরম্যাটিংটা সুন্দর করার জন্য, ঠিক আছে? কারণ ওই বারবার স্ল্যাশ এন দিতে হবে, ইকো করে করে প্রত্যেকটাকে, অথবা সবগুলোকে একটা কনক্যাট করতে হবে। কনক্যাট করার হ্যাঁ ঝামেলা থেকে এটা কিন্তু বেটার। বুঝছি স্ক্রিনটা। এস, স্যার আপনার বিষয়ে কোনটা আপনার জন্য বেটার লাগে, ম্যাজিক মেথড या ম্যানুয়াল কোনটা? কিসের জন্য? ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? আপনি কি পিএইচপি ম্যাজিক মেথড ইউজ করেন या আপনি নর্মাল? এইটা আসলে ডিপেন্ড করে ভাই। আমি যখন কাজ করি, এটা ডিপেন্ড করে কখন কোনটা ইউজ করব। এটা এইভাবে আসলে বলা যায় না, এটা আসলে সিচুয়েশন বেজে হ্যান্ডেল করতে হয়। তখন তোমার কাছে অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল, আমি যখন শুরু করি, আমি তখন জানতামই না যে এই ধরনের কিছু আছে, টু স্ট্রিং বলতে কিছু আছে। আমি মনে করছি টু স্ট্রিং হচ্ছে একটা ওদের ডিফাইন করা ফাংশন, কিন্তু মানে ডিফাইন করে দিতে হয়। কিন্তু আসলে এটা তো হচ্ছে অটো, এটা তো মানে বিল্ট ইন জাতীয় কিছু একটা। তো আমি যখন থেকে জানা শুরু করছি, তখন থেকে আমি এই ধরনের কোনো কেসে পড়লে যে আমার পুরো অবজেক্ট ডেটাটা প্রিন্ট করতে হচ্ছে, আমি এক্সট্রা কোনো মেথড ওইভাবে করে নিই না। আমি অবজেক্টের মধ্যে এইভাবে টু স্ট্রিং ইউজ করে অবজেক্টটা প্রিন্ট করে দিই। বুঝছি। এটা আসলে তোমার যখন প্রয়োজন পড়বে, তখন তোমার যেভাবে
প্রয়োজন সেভাবে তোমাকে চুজ করতে হবে যেটা প্রয়োজন। ওকে, আর আমরা তিনটা গেটার সেটার মেথড ইউজ করব না, আমরা একটা পাবলিক ফাংশন, এই যে একটা এখন ইউজ কেস চলে আসলো সেট ম্যাজিক মেথডের। আমাদের এখন জি আমরা যদি এখন এখানে তিনটার ভ্যালু সেট করতে যাই আমাদের অনেক সময় লাগবে না, এখন তিনটা জি মেথড বানাইতে হবে। সো আমরা এখানে একটা মেথড বানাবো, বানাই আমরা তিনটার কাজ করব। একটা ইউজ কেস পাইছো? জি স্যার। এই শেষ, আমার আর ম্যাচিং পেজ গুলো বানাইতে হলো না। এখন আমার এটা আমি ইচ্ছা এগুলো একটু ইয়ে করে রাখি। পার্সন নামে একটা অবজেক্ট নিব, তার ভিতরে নিউ পার্সন, এরপর পার্সন থেকে নেম ইকুয়ালস টু হাসান, পার্সন থেকে এইজ ইকুয়ালস টু 30, পার্সন থেকে প্রফেশন ইকুয়ালস টু CS ইঞ্জিনিয়ার। ওকে, দেন echo person, ডান, শেষ। কি প্রিন্ট স্যার? জি স্যার, পারফেক্ট। তাহলে বুঝা গেল আমার গেটার সেটার জি মেথড স্যার। লাগলো এখানে, তিনটা মেথডের জায়গায় আমি একটা মেথড ইউজ করলাম। ওকে, এই হলো ইউজ কেস গুলো। বুঝা গেছে? তোমরা এতটুকু বুঝতে পারছো? জি স্যার সব। আচ্ছা, এবার আসো, সাপোজ এখানে একটা পাবলিক প্রাইভেট কি দেওয়া যায়, পাবলিক পাবলিক একটা ইয়ে নাও, প্রপার্টি নাও, এটা দিলা হচ্ছে পাবলিক, প্রাইভেট একটা ইয়ে নিলাম, প্রাইভেট স্ট্যাটিক স্যালারি। ওকে, ইকুয়ালস টু ধরো বাই ডিফল্ট 10,000, কাজ করবে না সরি। ওকে, স্যালারি। এখন এটা কি এইভাবে দিবে? এটা হুম, তুমি একটা ডিফল্ট স্যালারি সবার জন্য সেট করে নিতে চাও, কোনো অবজেক্ট ক্রিয়েট করবা না, এই জন্য যদিও এটা প্রাইভেট। এখন তুমি চাচ্ছ যে এটাকে সেট করতে, তাহলে পাবলিক স্ট্যাটিক সেট, নো, এভাবে কাজ করবে না। আচ্ছা যাই হোক, আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি। তো একটা পাবলিক একটা স্ট্যাটিক মেথড বানালাম, স্ট্যাটিক গেট স্যালারি ফাংশন। যেহেতু এটাকে স্ট্যাটিক্যালি কল করবে, আমরা প্রথমে দেই 0, এবং স্বাভাবিকভাবেই আমরা যদি এভাবে চেষ্টা করি পার্সন গেট স্যালারি, আমরা 0 পাওয়ার কথা, রাইট? আমরা 0ই পাচ্ছি। Okay. এখন প্রশ্ন হলো, আমি এর ভেতর থেকে ক্লাসের কোন একটা প্রপার্টিকে আমি অ্যাক্সেস করব, ক্লাসের এই স্যালারি বা স্ট্যাটিক প্রপার্টিটাকে অ্যাক্সেস করব। তো এখানে তার ক্লাসের ভিতর থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে আমরা জানি দিস ইউজ করতে হয়, তাই না? জি স্যার। কিন্তু এটা তো স্ট্যাটিক, দিস মানে তো অবজেক্ট বোঝায়, এটা তো স্ট্যাটিক। এইখানে যদি আমি দিস ইউজ করি কাজ করবে? লেটস সি কাজ করে কিনা। না, মনে দিস হইতো না। দিস থেকে
স্যালারি দিলাম, দেখছো? ইউজিং দিস হোয়েন নট ইন অবজেক্ট কনটেক্সট ইন, অর্থাৎ দিস ইউজ করা হয়েছে যখন তুমি কোনো অবজেক্ট কনটেক্সটের মধ্যেই নেই। তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব? আমি এটাকে অ্যাক্সেস করব সেলফ কিওয়ার্ড দিয়ে। কি? সেলফ। বুঝতে পারছি? জি স্যার। লেটস সি। পার্সন গেট স্যালারি, কি বললো? পার্সন আনডিফাইন্ড কনস্ট্যান্ট স্যালারি। ও সরি, আমরা এটা তো একটা প্রপার্টি, এটা দিই নেই। লেটস সি। ওকে, ইট ইজ ওয়ার্কিং। এখন সেম ভাবে আমি যদি চাই এই ক্লাসের নামটা যদি চাই, তাহলে কি করতে হবে? সেলফ। কি কি দেওয়া যায় সেলফের মধ্যে? এটা কাজ করবে? দেখি। না, এটা কাজ করবে না, থাক। তাহলে আমরা এইখানে আরেকটা জিনিস দেখতে পারি, নেমকে। নেম কাজ করে কিনা, কারণ নেম তো এই যে আনডিক্লেয়ার্ড স্ট্যাটিক প্রপার্টি। সো দ্যাট মিনস আমরা জানি যে স্ট্যাটিক মেথড গুলোকে স্কোপ রেজলিউশন দিয়ে কল করতে হয়। স্ট্যাটিক মেথড গুলোর কোনো অবজেক্টের প্রয়োজন নাই, কিন্তু স্ট্যাটিক মেথড গুলোর ভিতরে যদি কোনো স্ট্যাটিক প্রপার্টি ইউজ করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা কি দিয়ে করব? আমরা সেলফ দিয়ে করব। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। Last and final thing is constant and enums. Constants Enumeration and কি এটা? sorry, Enumeration, enums. yes. Enums কি enumeration এর পার্ট? Yes. আমি সিম্পলি দেখাবো, আমাদের খুব ব্রডলি দরকার নেই এটা। সো কনস্ট্যান্টস ক্লাসের মধ্যে আমি বলছিলাম, গতকালকেও বলছি যে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। কনস্ট্যান্ট আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং এ আমরা ডিফাইন করি পিওপি তে। আমরা জি ডিফাইন করি কিভাবে? ডিফাইন কিওয়ার্ড ইউজ করে। ডিফাইন এইভাবে, ডিফাইন জি তারপর কি, এরপর হচ্ছে ভ্যালু পাশেরটা। তো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা যদি ক্লাসের মধ্যে ডিফাইন করতে চাই, আমরা সেটা কিভাবে ইউজ করব? const, কনস্ট, এর মধ্যে কি, তারপর হচ্ছে ওই কনস্ট্যান্টের নাম। সাপোজ আর ভ্যালু ইকুয়াল হ্যাঁ, টু কি দেওয়া যায়? ন্যাশনালিটি বলেন, বাংলাদেশের করতেছেন। ন্যাশনালিটি বাই ডিফল্ট কি থাকবে? বাংলাদেশি। বাংলাদেশ। এখন সেটা যদি আমার এখানে যদি আমি এখন নতুন করে অ্যাড করতে চাই, সাপোজ টু স্ট্রিং এর মধ্যে, তাহলে ন্যাশনালিটি পার্সেন্টেজ এস, শেষে কি করবেন? নিচ থেকে এইভাবে না, এটা মেবি সেলফ। দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, দিস দিয়ে যদি দেখি, সেলফ দিয়ে। এটা দুইভাবে করতে হবে, স্কোপ রেজলিউশন দিয়ে অথবা কি দিয়ে? সেলফ দিয়ে। কেন? কারণ এটার কোনো কি লাগে না, অবজেক্ট লাগে না। এটা আমরা ডিরেক্টলি এখান থেকে এভাবে কল করতে পারি যে একো পার্সন ন্যাশনাল ন্যাশনালিটি। ঠিক আছে, কাজ করছে? জি স্যার। দুইবার আসছে। সো কনস্ট্যান্ট গুলো হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিক। কনস্ট্যান্টের ভ্যালু কি স্ট্যাটিক না? এটা কি চেঞ্জেবল? না স্যার। কনস্ট্যান্টের ভ্যালু গুলো কি চেঞ্জেবল? কনস্ট্যান্টের না ভ্যালু স্যার। গুলো যদি চেঞ্জেবল হইতো, এটার নাম তো কনস্ট্যান্ট হইতো না। তার মানে কনস্ট্যান্ট ইজ আ পার্ট অফ স্ট্যাটিক প্রপার্টি। বুঝতে পারছি?
কনস্ট্যান্ট ইজ আ পার্ট অফ স্ট্যাটিক প্রপার্টি। এখন ক্লাসের জি মধ্যে যদি, আবারও বলতেছি, ইনসাইড দ্য ক্লাস যদি স্ট্যাটিক প্রপার্টি গুলো অথবা স্ট্যাটিক মেথড গুলোকে ইউজ করতে চাই, একে অপরকে কল করতে চাই, তাহলে কি লাগবে? সেলফ দিয়ে করতে হবে ইনস্টেড অফ দিস কিওয়ার্ড, কারণ দিস অবজেক্ট কন্টেক্সটে কাজ করে। আর যদি ক্লাসের বাইরে কল করি, সেক্ষেত্রে কি ডিরেক্টলি ক্লাস নেম, অবজেক্ট, এই যে স্কোপ রেজুলেশন, তারপরে এই নামটা। বুঝতে পারছি? জি স্যার আবারও বলতেছি, ক্লাসের বাইরে যদি আমি স্ট্যাটিক প্রপার্টি গুলোকে ইউজ করতে চাই, তাহলে আমরা কি করি? স্কোপ রেজুলেশন দিয়ে করি। প্রথমে ক্লাস নেম, জি তারপর হচ্ছে স্কোপ রেজুলেশন, তারপর হচ্ছে কি ওই প্রপার্টি অথবা ওই মেথডের নেম। তো জি ক্লাসের যে কনস্ট্যান্ট গুলো থাকে, এগুলো পার্ট অফ কি স্ট্যাটিক প্রপার্টি। ক্লাসের কনস্ট্যান্ট গুলো কি পার্ট অফ স্ট্যাটিক স্ট্যাটিক প্রপার্টি। প্রপার্টি তো যেহেতু এটাও একটা স্ট্যাটিক প্রপার্টির পার্ট, তার মানে এটাকেও কি করতে হবে? সেম ভাবে ক্লাসের বাইরে ক্লাস নেম, স্কোপ রেজুলেশন, দেন হচ্ছে কি ওই প্রপার্টি নেম বা ওই কনস্ট্যান্টের নাম। এবং ক্লাসের ভিতরে এই ইনসাইড দ্য ভেরিয়েবল, যদি ইনসাইড দ্য ব্লক, যদি সেটাকে আমি অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে? সেলফ কিওয়ার্ড ইউজ করতে হবে। কখন? যদি আমি কোনো স্ট্যাটিক প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই। এখন সেটা যদি এরকমটা হয়, কিন্তু নন স্ট্যাটিক প্রপার্টি গুলোকে অবশ্যই দিস দিয়ে কল করতে হবে, এবং সেগুলো অবশ্যই, কারণ সেগুলো অবজেক্ট ক্রিয়েট হয়ে তারপর আসবে, সেগুলো অবজেক্ট কনটেক্সটে চলে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার ওকে, ফাইন। ইনুমেরেশনটা হালকা দেখাইতেছি, খুব বেশি দেখাচ্ছি না। ইনুমেরেশনটা কি বলেন তো? ইনুমেরেশনটা হলো, ধরেন আপনি একটা ই কমার্সে চিন্তা করলে, একটা ই কমার্স কি থাকে? অর্ডার থাকে, তাই না? অর্ডার জি স্ট্যাটাস থাকে। কি কি অর্ডার স্ট্যাটাস থাকতে পারে? প্রসেসিং, পেন্ডিং, ক্রস কনফার্ম, ডেলিভার্ড, শিপ, শেপ তাই না? তো জি এই এই ভ্যালু গুলো, এগুলার এগেনস্টে আমরা 0 রাখতে পারি, 1 2 এরকম রাখি, অথবা কেউ ভ্যালু রাখে। তো এরকম আমরা চেক করি না যে একটা অর্ডার, একটা ভেরিয়েবল, সাপোজ অর্ডার ইকুয়াল টু ওকে। এখন এই অর্ডারের মধ্যে আমরা অর্ডার স্ট্যাটাস ইকুয়াল টু, আমরা চেক করি না এরকম যে পেন্ডিং, এরকম চেক করি না। ইফ যদি পেন্ডিং হয় কিছু একটা বলো, স্ট্যাট, তারপর হচ্ছে কি কমপ্লিট হলে কিছু বলো, এরপর হচ্ছে তোমার ডেলিভার্ড হলে কিছু করো। তো এই যে জি হার্ড কোডেড ভাবে এই স্ট্রিং গুলো এখানে লেখা, হার্ড কোডেড জি ভাবে লিখলে এগুলোর স্পেলিং মিস্টেকের সম্ভাবনা বেশি থাকে। এবং যদি এরকম চেঞ্জ হয় ভ্যালুটা, সাপোজ অ্যাপ্রুভের জায়গায় অ্যাপ্রুভড হলো, অথবা জি ডেলিভারের জায়গায় ডেলিভার্ড হলো, শিফটের জায়গায় শিফট হলো, তখন তোমাকে প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে। তো এই জি জায়গাগুলোতে আমরা যদি এরকম ভাবে কোনো কিছু ডিফাইন করে রাখতে পারি, ফর এক্সাম্পল আমরা সেক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করতে পারি। কনস্ট্যান্টের মধ্যে কিরকম কনস্ট্যান্ট? এরকম ডিফাইন, আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, ক্লাস অর্ডার স্ট্যাটাস। এর মধ্যে আমরা কি করতে পারি? এরকম কনস্ট্যান্ট বানাইতে পারি। লাইক কি দেওয়া যায়? পেন্ডিং, পেন্ডিং ইকুয়াল টু পেন্ডিং কনস্ট্যান্ট ডেলিভার্ড ইকুয়াল টু, এটা হচ্ছে আমার মেইন ভ্যালুটা, যেটা ডাটাবেজে স্টোর হবে, ডেলিভার্ড। এখন এটাকে আমরা যদি ইউজ করতে হয়, আমরা কি করতে হবে? অর্ডার স্ট্যাটাস, তারপর কি স্কোপ রেজুলেশন, এরপর পেন্ডিং, তাই না? জি স্যার কিন্তু এক্ষেত্রে এই ক্লাসের মধ্যে অন্য কোনো মেথড বা অন্য কোনো কিছু ফাংশন অ্যাড করার পসিবিলিটি থাকে, অন্য কোনো প্রপার্টি অ্যাড করার পসিবিলিটি থাকে।
যদি এরকম ডেডিকেটেড কোনো টাইপ থাকতো শুধুমাত্র এই টাইপের ভ্যালু হ্যান্ডেল করার জন্য, যেটার কোনো কি নেই, যেটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগবে না, যদি এখনো লাগতেছে না, যেটা ভিতরে কোনো ফাংশন থাকবে না, কোনো প্রপার্টি থাকবে না, সেক্ষেত্রে কেমন হতো? সেটা ভালো হতো। সেটা কিভাবে করতে পারি আমরা? ইনাম ইউজ করে, ই নাম। বুঝতে পারছি? জি স্যার। ই নাম, শেষ। এখন যদি আমি এটাকে কল করতে চাই একো, স্যার এক্সাম্পল দেখাইতে পারবেন? যেমন যেমন ইনাম নিয়ে মেকেটার ইউজেজ। পেন্ডিং, হ্যাঁ, ই নাম নিয়ে দাঁড়াও, বের করি, আমার প্রজেক্টে থাকার কথা। এই যে, এটা কি কাজের অফিসের প্রজেক্ট? না না, এটা আমার পার্সোনাল প্রজেক্ট। অ্যাটোবা টেকনোলজি, তুমি যার মাধ্যমে কাজ করতেছ, কোর্স করতেছো, ওই অ্যাটোবা টেকনোলজির ফুল ওয়েবসাইট এবং ওদের ফুল অফিস মেনটেন করার জন্য যত অ্যাডমিশন হয়, যত হোয়াট এভার ওরা ওরা যা যা করে সবকিছু মেনটেন করার যে ইআরপি সফটওয়্যার, সেটা আমি বানিয়েছি। আমি স্টিল বানাচ্ছি লাস্ট 2-2.5 বছর ধরে, মানে এটা পুরোপুরি আমার হ্যান্ডে বানানো, সিঙ্গেল হ্যান্ডেড। এই যে এইখানে আমি কোর্স ম্যাটেরিয়াল স্ট্যাটাস ইনামেরেশন, কোর্স ম্যাটেরিয়াল টাইপ, এগুলোকে আমি কি করছি, আমি এইভাবে ইউজ করছি। এই যে, বুঝতে পারছি? জি স্যার। এক্সাম্পল পাইছেন? জি স্যার। ওকে, ডান। সো এটাকে চাইলে আমরা টাইপ হিন্টিং করতে পারি। এখানে এরকম আমরা যেভাবে টাইপিং করি আর কি, স্ট্রিং বলে দিলে কি হবে, এর ভিতরে এই যে কেসগুলোর এইগুলো হবে কেস ইনুমারেশনের ক্ষেত্রে। এই কেসগুলোর ভ্যালু অবশ্য কি হইতে হবে, স্ট্রিং হতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এখন আর জি। এইটা একটা জিনিস দেখো, এটা বলছে কি, আনকট অবজেক্ট অফ ক্লাস অর্ডার স্ট্যাটাস কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং বাট অর্ডার স্ট্যাটাস ইজ অ্যান এনুমেরেশন। এখন এইখানে যদি দিই এটা এইভাবে, ভ্যালিউ, এটার একটা ইয়ে আছে, কি বলে, প্যারাডাইম করি আমরা এটা, যদিও এটা হচ্ছে ক্লাসের উপরে কাজ করে, বুঝতে পারছি? জি। ক্লাসের উপরে এই ইনুমারেশনটা বানানো। কাজ করিস না কেন? তো সমস্যা নাই। এইটা হচ্ছে আমাদের যেটা করতে, এটা তো কেস এরকমই হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ওইগুলো আচ্ছা, define use language difference function class object enumeration, basic enumeration, এই যে, ওকে। এইটা আমাদের কাজে লাগবে কখন? সাপোজ আমি এখন ওই যে তোমাকে বললাম না, যদি এরকম হয় যে আমার অর্ডার স্ট্যাটাস, তারপর আমি চেক করতেছি পেন্ডিং, ডাবল ইকুয়াল, এটা পেন্ডিং কিনা, এবং ইয়েস, দেখি তো কাজ করছে। জি স্যার। ইয়েস কি আসছে? ইয়েস তো আসছে নাই। এটাকে যদি এইভাবে চেক করি, ইয়েসটা কি প্রিন্ট হলো? তো ওকে, হ্যাঁ, পাইছি 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 পাইছি। এটার নামটা এই যে, এটা স্ট্রিং, এখান থেকে যদি নেম দেই, এখন বাইরে হবে। এই যে, আচ্ছা,
একটা জিনিস তোমাকে প্রিন্ট করে একটু দেখাই, এটা আমরা এটাকে ইকো করলে আগে আমরা ডিরেক্টলি পেন্ডিং দিছিলাম তো কাজ করেন নাই, মানে এটাকে যদি এভাবে দিই ইনটেক্স ছিল না ডিফাইন ভেরিয়েবল, ইয়েস, কারণ আমি এখানে সেমিকোলন দেই নাই, দেন চেক আসছে, পেন্ডিং শো করতেছে নেম। जी सर আচ্ছা, দেন যদি ভ্যালু দেই এখানে হচ্ছে ডট ইওএল এন্ড অফ লাইন, না এই যে পেন্ডিং আসছে। जी सर আচ্ছা, মানে এটা এমন, এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাসোসিয়েটিভ এরর মতো করে ভ্যালু গুলো এর ভিতরে বিহাইন্ড দ্য সিনে স্টোর করে, ঠিক আছে? তো তুমি যদি, जी বাট তুমি যদি কোনো কন্ডিশনে চেক করাও এটা সুন্দর কাজ করবে। তুমি যদি এরকম ভাবে চেক করাও যে এখানে এই যে ডাবল ইকুয়াল অর্ডার স্ট্যাটাস ডেলিভার্ড কিনা, পেন্ডিং ডেলিভার্ড কিনা, সে কাজ, তখন সে কি বলবে, এলসে চলে যাবে, ইকো ইকো নো, এবং সেটাই হয়েছে, ইকো নো। কিন্তু যদি পেন্ডিং দাও, এই পেন্ডিং আর এই পেন্ডিং সমান কিনা, তখন কিন্তু ঠিকই বলবে ইয়েস। এবং এখানে আরেকভাবে করা যায় যে তুমি যদি ডিরেক্ট স্ট্রিং ইউজ করো পেন্ডিং, তখন তুমি এখানে যদি দিয়ে দাও দে ভ্যালু, কাজ করতেছে, ইয়েস, বুঝতে পারছি? जी सर ওকে, সো ইনুমেরেশনের ইয়েটাও দেখলাম। সো এই ছিল আজকের ক্লাস। আমি ইনহেরিটেন্সটা পড়াবো চিন্তা করছিলাম, বাট আনফরচুনেটলি টাইম আপ, আজকের মতো অনেক পড়ে ফেলছি। ইনহেরিটেন্সটা আজকে আর পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়াবো, নেক্সট ফ্রাইডেতে ক্লাস। সো আমি চেষ্টা করব ফ্রাইডের আগে আর একটা ক্লাস এরকম রাতে নিতে, সমস্যা নাই তো? जी সমস্যা নাই তো? 9টা বাজে নিলে কোনো সমস্যা নেই স্যার। রাতের মানে বাংলাদেশ টাইম রাত 9টায় নিলে কি সমস্যা? বাংলাদেশ টাইম, আপনি আপনি ও বাংলাদেশ টাইম রাতে 9টা? ও আচ্ছা, এটা তোমার জন্য সমস্যা হয়, তোমার তুমি ভার্সিটি থাকবা। জি আমি হ্যাঁ, অফিসে থাকবো। অফিসে ভার্সিটি, ওকে, তো সুতরাং বাংলাদেশ 7:30 বাজে নিতে পারেন। বাংলাদেশ টাইম সকাল 7:30, জি সকাল না রাত? সকাল 7:30। সকাল 7:30, তার মানে আমার 7:30, তোমার 9:30। 9:30। যদি 7টায় নেই তাহলে সমস্যা আছে? হ্যাঁ, যদি 7টায় নেই তাহলে সমস্যা আছে সকাল? না স্যার, ইভেন বেটার, 7টা ইভেন বেটার। ইয়েস ইয়েস, কারণ আমাকে আবার 8:30টার মধ্যে রেডি, 8:30 পর্যন্ত ক্লাস নিয়ে আমি চলে যাব হচ্ছে, আর 7টা থেকে নিলে আমিও ম্যাক্সিমাম তোমার হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, টিমের বেশি নিতে পারবো না, কারণ আমার অফিসে গাড়ি জি এসে যায় 8টা 8:30 15টার দিকে। ওকে, ডান। সো আজকের মতো এখানে শেষ করছি, কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ, বাই, ভালো থাকো, টেক ওকে, টেক কেয়ার স্যার, বাই। কেয়ার।